পার্থে ভারতের হয়ে ওপেন করতে দেখা যাবে লোকেশ রাহুলকে। তার উপর চাপ অনেক বেশি থাকবে বলে মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রাহুলকে পরামর্শ দিয়েছেন তিনি। চোট সারিয়ে ফেরার পর মিডল অর্ডারে সুযোগ পেয়েও জায়গা হারিয়েছেন লোকেশ রাহুল। তার মাঝে আইপিএলে তাকে ধরে রাখেনি লখনৌ সুপার জায়ান্টস। অধিনায়ককে ছেড়ে দিয়েছে তারা। এই পরিস্থিতিতে রাহুলের কাছে আবার একটা সুযোগ এসেছে। রোহিত শর্মা না খেলায় পার্থে ওপেন করতে নামবেন তিনি। তার আগে রাহুলকে আয়নায় নিজের মুখ দেখার পরামর্শ দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কেন এমন বললেন তিনি? সৌরভের মতে চাপ কাটিয়ে ওঠার একমাত্র উপায় পরিশ্রম ও আত্মবিশ্বাস, আর সেই আত্মবিশ্বাসের জন্য আয়নার মুখোমুখি হতে হবে রাহুলকে। তিনি বলেন, আত্মবিশ্বাসটাই আসল। ওর উচিত নিজের সঙ্গে কথা বলা। খেলায় উত্থান পতন হতেই পারে, আত্মবিশ্বাসও বাড়ে কমে। নেটে কঠোর পরিশ্রম করে তা ফিরিয়ে আনতে হবে। নিজের মুখ দেখতে হবে, বোঝাতে হবে তুমি পারবে, তবেই আত্মবিশ্বাস ফিরবে। লখনৌ সুপার জায়ান্টস থেকে বাদ পড়লেও এবারের আইপিএলে রাহুল দল পাবেন বলেই বিশ্বাস সৌরভের। তিনি বলেন, রাহুলকে লখনৌ ছেড়ে দিয়েছে, এতে ওর চাপ আরও বেড়েছে। আমি জানি না নিলামে লখনৌ ওকে আবার নেবে কিনা, তবে রাহুল দল নিশ্চয়ই পাবে। একটা সময় ভারতের হয়ে 3টি ফরম্যাটেই নিয়মিত ছিলেন রাহুল, কিন্তু টি-20তে আর সুযোগ পান না তিনি। রাহুলের সমস্যা তার স্ট্রাইক রেট। আইপিএলে তিনি লম্বা ইনিংস খেলেন, কিন্তু বল বেশি নেন। ছোট ফরম্যাট সফল হতে গেলে রাহুলকে খেলার ধরন বদলাতে হবে বলে মনে করেন সৌরভ। বলেন, ভারত দক্ষিণ আফ্রিকায় গিয়ে কি করলো সকলেই দেখেছে। একই রকম ভাবে খেললে চলবে না। রাহুলের নিজেকে সেটা বোঝাতে হবে, কেউ ওকে সাহায্য করতে পারবে না। ওর নিজের লড়াই নিজেকেই লড়তে হবে, মন থেকে বিশ্বাস করতে হবে, তবেই ও ফিরতে পারবে। চোট সারিয়ে ফেরার পর মিডল অর্ডারে খেলেছিলেন রাহুল, কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের পর বাদ পড়েন তিনি। খেলানো হয় সরফরাজ খানকে। রোহিত না খেললে বা শুভমন চোট না পেলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রাহুলের সুযোগ হতো কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তবে সুযোগ পেয়েছেন তিনি। এখন দেখার পালা রাহুল এই সুযোগ কাজে লাগাতে পারে কিনা।